সারাদিন রোজা রাখার পর যদি আপনার ইফতার টেবিলে যে ঠান্ডা করা যদি এরকম একটা ডেজার্ট থাকে তাহলে কিন্তু নিমেষেই আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যাই হোক, ডেজার্ট বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর নিয়েছি পরিমাণ মতো চিনি। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন জেনে বুঝে সেভাবে চিনিটা অ্যাড করবেন। এরপর সবগুলো একসাথে করে ঠান্ডা লিকুইড দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা বেঁধে না থাকে। গুলানো মিশ্রণটা জাল করে রাখা ঘন দুধের সাথে খুব ভালো করে 2 মিনিটের মতো জাল করে নিব। আর এই ডেজার্টটা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। এই যে দেখুন 2 মিনিট জাল করার পর কত সুন্দর ঘন হয়ে এসেছে। একটা বাটিতে ঢেলে রেখে দেব নরমাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে হতে এখন আমি কিছু ফল কেটে নিব। যেরকম ফল খেতে পছন্দ করেন, যার কাছে যে ফলটা থাকে সে কিন্তু সেই ফল দিয়ে এই ডেজার্টটা বানাতে পারে। আজকে 4-5টা আইটেমের ফল দিয়ে এই মিষ্টি ডেজার্টটা বানাবো। এখানে আমি প্রথমে একটা আপেল কেটে নিচ্ছি। আপেলটাকে কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কমলা কেটে নেব। কমলার বিচিটাকে ফেলে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কিভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর যেটা দিয়েছি সেটা হচ্ছে সবরি কলা। ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনারা যদি কখনো এই ডেজার্টটা বানিয়ে খান কিন্তু অবশ্যই সবরি কলা দেওয়ার চেষ্টা করবেন। সবরি কলা যখন আপনি দুধের সাথে এড করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। কলাটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই তো এখানে একটা ডালিমও সাথে ভেঙে নিচ্ছি। বিভিন্ন কালারের ফল দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সবশেষ দিয়ে দিব হচ্ছে খেজুর। আর এই যে খেজুরটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন 5 আইটেমের ফলগুলো দেখতে কত বেশি সুন্দর দেখা যাচ্ছে আর কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। এখন ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণের সাথে সবগুলো ফল এক এক করে মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপেল কুচি। চাইলে কিন্তু আপনারা আরো অনেক ধরনের ফল অ্যাড করতে পারেন, সেটা আপনার হাতের কাছে থাকে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা কলা। এখানে আমি ছোট ছোট 3টা কলা ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনাদের যে ফলটা বেশি পছন্দ সেই ফলটা কম বেশ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন সবশেষ দিয়ে দিচ্ছি হচ্ছে ডালিম। ফলের দানাগুলো যেহেতু খুব ছোট ছোট আর অনেক বেশি কালারফুল, এই ফলটা আমি পরে দিয়ে দিচ্ছি, উপরে ভেসে থাকবে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। এই যে আমার সব কাজের হাতাহাতি করার মাস্টারও কিন্তু এই সময় চলে এসেছে। এই যে দেখুন ডালিমটা দেওয়ার পর কত বেশি কালারফুল আর কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না কিংবা ডায়েটে আছেন তারা কিন্তু চিনি ছাড়াই বা মিষ্টি ছাড়াই এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনারা খেজুরটা একটু বেশি করে ব্যবহার করবেন। যাই হোক, এখানে এক এক করে সবগুলো ফল অ্যাড করা হয়েছে। এখন একদম হালকা করে একটু মিশিয়ে নিব। বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই, আমি যেহেতু ফলগুলো একটু চারপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এই যে দেখুন কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু ইফতারেরও সময় হয়েছে, তাই আমি সবার জন্য বাটিতে বেড়ে দিচ্ছি। আর আজকে ফুড কাস্টার্ডের পাশাপাশি কিন্তু দই চিড়াও করেছি। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।